বন্ধুরা নমস্কার। আজকের একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, যেটা এখন আমার গ্রামে প্রচুর হচ্ছে। ঠিক আছে, খুব সাবধান। সেই জন্য আজকের এই ভিডিওটা করা। জাস্ট এটাকে বলতে পারেন একটা সতর্ক বার্তা। মনে হয় মানুষের বোকায় লাগবে। এখন একটা গ্রামে নতুন একটা মানুষের সাথে ফ্রড ফ্রড করছে, মানে চিটিংবাজি শুরু হয়েছে। কি সেটা? যে এখন আমরা সবাই ইউটিউব ফেসবুক খুললেই দেখবেন শেয়ার বাজার রিলেটেড ভিডিও আমরা সবাই চোখের সামনে দেখছি। 10,000 লাগালে 20,000, 20,000 লাগালে 30,000 চোখের সামনে আমাদের। মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো খুললেই, যেমন ইউটিউব ফেসবুক খুললেই এগুলো দেখা যাচ্ছে। মানুষের মনে, যারা মোবাইল ইউজ করে তারা দেখছে প্রত্যেক দিন এইগুলো। এবার সেই জিনিসটাকে কাজে লাগিয়ে গ্রামের কিছু মানে লোক, আমার খবর পেয়েছি আমি, কিছু লোক মানে এমন ঘটনা ঘটেওছে আমাদের নিজেদের মধ্যে, নাম বলবো না, যাই হোক। মানে বলছে, কিভাবে বলছে যে আপনি আপনার একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে দেবো, খুলো ডিমার্ট অ্যাকাউন্ট। মানে এমন ভাবে ওরা মানুষ, সাধারণ মানুষ ডিমার্ট অ্যাকাউন্ট কি, হ্যাঁ কি ব্যাপার, ওরা তো কিছু বোঝে না। মানুষকে বলছে একটা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে দেবো, আর তুমি আমাকে 30,000 টাকা দাও, প্রতি মাসে তুমি 2,000 করে পেয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে একটা 5 বছর পরে কি 2 বছর পরে একটা বড় অ্যামাউন্ট তুমি পাবে, একটা ডবল কি 3 ডবল এরকম পয়সা বলে দিয়ে মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব, এইরকম প্রলোভনে পা দেবেন না। হয়তো আপনাকে ও হয়তো একবার টাকা দেবে, টাকা দিয়ে লোভ দেখাবে, 2,000 প্রথমে দেবে, লোভ দেখাবে। তারপরে কিন্তু আপনার টাকাও যাবে, সমূলে সব যাবে, আপনি টাকাও পাবেন না, আরও দিতেও পারবেন না। সবাইকে অনুরোধ করব, এইরকম প্রলোভনে কেউ পা দেবেন না। কেননা ডিম্যাট অ্যাকাউন্ট এমন একটা জিনিস, যেমন আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হয়, ব্যাংকে আমাদের যেমন পয়সা থাকে, সেইভাবে ডিম্যাট অ্যাকাউন্টটা কি, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি থাকে, পয়সা থাকে। আমার ওই অ্যাকাউন্টে পয়সা আছে, আমি যখন খুশি তুলে নিতে পারি, আবার যখন খুশি রাখতে পারি। ডিম্যাট অ্যাকাউন্টটা জাস্ট সেই রকমই। ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কি হয়, ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে কোনো কোম্পানির শেয়ার কেনা হয়, আবার বেচা হয়। ঠিক আছে, এগুলো কনফিডেন্সিয়াল। কারুর টাকা নিয়ে, কারুর অপরের টাকা নিয়ে তার ডিমার্ট অ্যাকাউন্ট খোলা যায়, আমার তো জানা নেই। যারা এই কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, হ্যাঁ, সাধারণ মানুষের কাছ থেকে, মানে পুরো বোকা বানাচ্ছে। ডিমার্ট অ্যাকাউন্টটা পুরো কনফিডেন্সিয়াল, এটা নিজের পার্সোনাল হয়, নিজের প্যান কার্ড আধার কার্ড দিয়ে তবে খুলতে হয়। একজন ব্যক্তির একটাই ডিমার্ট অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, একজন ব্যক্তির ডিমার্ট অ্যাকাউন্ট, আপনার ব্রোকার, যত ব্রোকার আছে আপনি করতে পারেন ডিমার্ট অ্যাকাউন্ট, আপনি একটা কেন, দুটো চারটে করতে পারেন। কিন্তু আপনার যখনই দুটোর বেশি হবে, একটার বেশি দুটো হয়ে যাবে, সেগুলোর ক্ষেত্রে চার্জ লাগে। তো যাই হোক, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট যেমন আমরা একটার বদলে দুটো, দুটোর বদলে তিনটে করি, ব্যাংকে কারু কারু থাকে, সেরকম ডিম্যাট অ্যাকাউন্টও আপনার বিভিন্ন ধরনের ব্রোকার আছে, গ্রো আছে, ইনমানি আছে, জিরোধা আছে, এই সমস্ত ব্রোকারে আপনি প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। কিন্তু অ্যাকাউন্টটা হচ্ছে নিজের কনফিডেন্স, আপনার নামে যদি করেন, আপনার প্যান কার্ড আধার কার্ড দিয়ে আপনাকে খুলতে হবে। ঠিক আছে, আর যদি আপনার বলে, আপনার কাছ থেকে পয়সা এই কথা বলে যদি নেয় কেউ, যে তোমার আমি ডিমার্ট অ্যাকাউন্ট খুলে দেবো, তুমি মাসে আমাকে 30,000 টাকা দাও, 50,000 টাকা দাও, মাসে তোমাকে 3,000 করে দেবো, 5 বছর পরে কি 2 বছর পরে ডবল করে দেবো, ডবল হয়ে যাবে পয়সাটা তোমার। এইভাবে আপনারা একদম ভুল কথা বলছে। শেয়ার বাজার থেকে পয়সা কামানো, সে কোথা থেকে দেবে আপনাকে? সে কামাবে তবে তো আপনাকে দেবে, বা সে কামাবে, কামালে আপনাকে দেবে কেন? কে ও আপনাকে পয়সা দেবে? আরে ব্যাংক আপনাকে 4% ইন্টারেস্ট দেয়, ও কে এত টাকা দেবে? ও তো আপনাকে লোভ দিয়ে কোন রকম টাকাটা আদায় করছে, টাকাটা নিয়ে 1 মাস হয়তো দেবে, তারপরে ও পাত্তাই পাবেন না ওর। ও টাকাও যাবে, ও যাবে, সব যাবে। ও শেয়ার বাজার সম্বন্ধে কি জানে? শেয়ার কোথায় কিনতে হয়, কোথায় বেচতে হয়, কিভাবে কিনতে হয়,
কত কোয়ান্টিটিতে কিনতে হয়, কোন সময় কত কোয়ান্টিটিতে কিনতে হয় কি জানি। তারপরে এইভাবে প্রলোভনে পা দেবেন কেন আপনি? সবাইকে হাত জোর করে অনুরোধ করব, গরিব মানুষ আপনারা, দুটো পয়সা জমিয়েছেন, দরকার পড়লে আপনি ফিক্সড ডিপোজিট করে দিন। 10,000 টাকা জমা করেছেন, 20,000 টাকা জমা করেছেন, ফিক্সড ডিপোজিট করে দিন। তাতেও আপনার রেহাই আছে। প্রতি বছর আপনি 8-9% ইন্টারেস্ট পাবেন, অনেক ভালো। ফিক্সড ডিপোজিট করে দিন, কিন্তু কারুর প্রলোভনে পা দেবেন না। এটা নতুন করে একটা ফান্ড শুরু করেছে। আগে যেমন চিট ফান্ড এসেছিল, এখন এই ডিমান্ড অ্যাকাউন্ট, মানে কি, মোবাইলে মানুষ দেখছে চোখের সামনে শেয়ার বাজার রিলেটেড অনেক ভিডিও কন্টেন্ট আসছে। এবার তার ভেতর থেকে মানুষের কিছুটা ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে অলরেডি। তারপরে কি করছে এরা, সেই ফায়দাটা তুলে নিয়ে মানুষকে বোঝাচ্ছে। তখন মানুষ সেটাকে বিলিভ করে যাচ্ছে, হ্যাঁ আমরা তো মোবাইলে দেখেছি, তাই হতে পারে। তো খুব সাবধান, বি কেয়ারফুল, মানে খুব অ্যালার্ট থাকুন। মানুষ এই রকম চিটিং বাজদের পাল্লায় আপনারা পড়বেন না। আপনাদের টাকাও যাবে, অনেক কষ্টের পয়সা উপার্জন করে 10,000 20,000 রেখেছেন, দরকার পড়লে আপনি ওই টাকাটাকে কোথাও ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে দিন, তাতে অনেক শান্তি পাবেন। কারুর প্রলোভনে পা দিয়ে আপনার ডিমাট অ্যাকাউন্ট খুলে দেবে, দেবে, ওইগুলো করবেন না প্লিজ। সবাইকে অনুরোধ করছি, গরিব মানুষ আমরা, গ্রামে বাস করি, অনেক কষ্টে পয়সা রোজগার করতে হয়। হ্যাঁ, তাও এই জন্যই ভিডিওটা আজকের করা, যে মানুষকে সতর্ক করা, মানুষকে অ্যালার্ট করা, বাস। আর আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। কোন রকম কারুর কোনো চিট ফান্ড কেউ যদি বলে থাকে আপনাকে, আমাকে টাকা দেন, অমুক দিনে ডবল হয়ে যাবে, করবেন না। এগুলো সব চিট ফান্ড। আপনার টাকা জমানোর ইচ্ছে হয়েছে, আপনি ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করে দিন না। আর কারুর যদি ব্যক্তিগতভাবে খুব, দেখুন আমি এর আগে শেয়ার বাজার রিলেটেডও ভিডিও ছেড়েছি। শেয়ার বাজার থেকে ডাইরেক্ট ডিম্যাট অ্যাকাউন্ট খুলে স্টক শেয়ার কেনা বেচা করা এত সোজা নয়, অনেক শিখতে হয়, অনেক কিছু করতে হয়, অনেক শিখার পরে তারপরে পয়সা কামানো এত সোজা জিনিস নয়। কিন্তু আপনার যদি খুব ইচ্ছে থাকে, আমি এর আগেও বলেছিলাম মিউচুয়াল ফান্ডে পয়সা ইনভেস্ট করা যায়, 500 200 1000 2000 1000 প্রতি মাসে মাসে জমা করে একটা ভালো রিটার্ন পাওয়া যায়, ভালো অ্যামাউন্ট। আমি কম্পাউন্ডিং ব্যাপারটাও বলেছিলাম। কারোর যদি ইচ্ছে থাকে, খুব যদি ইচ্ছে থাকে, আমি যখন বাড়ি যাই আমার পাশে আসবেন, আপনার প্যান কার্ড আধার কার্ড নিয়ে আসবেন, আপনার মোবাইলে অ্যাপ ডাউনলোড করে আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবো, দেখিয়ে দেবো কিভাবে টাকা রাখবেন। আপনার টাকা আপনি নিজে জমা করবেন, আপনার টাকা যখন ইচ্ছা নিজে তুলতে পারবেন, কোনো চিটিং বাজের পাল্লায় পড়বেন না। এগুলো কেন বলছি, এই জিনিসগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল। যেমন ব্যাংকের অ্যাকাউন্ট, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুললে কারুর থ্রুতে খোলেন, আপনি নিজে যান ব্যাংকে গিয়ে নিজে খোলেন, নিজের টাকা রাখেন, কাউকে বলেন যে আমি এত টাকা ব্যাংকে রেখে আসলাম বা এত টাকা ব্যাংক থেকে তুললাম। এটাও সেই রকম। শেয়ার মানে কি, একটা কোম্পানির শেয়ার মানে কি, শেয়ারটাই টাকা, সেটা বিক্রি করলে আপনার টাকা, ও বিক্রি করে ও তো টাকা নিয়ে চলে যাবে, আপনাকে দেবে নাকি তাই? আর ও ছাড়া আপনি ওই শেয়ার বিক্রি করতে পারবেন না। ও যদি অ্যাকাউন্ট খোলে, ও যদি শেয়ার কেনে ওর ডিমাট অ্যাকাউন্টে, ওই ছাড়া আর কেউ বিক্রি করতে পারবে না। এত সোজা নয়, ব্যাংকের অ্যাকাউন্টের মতো। তো সবাইকে প্লিজ রিকোয়েস্ট থাকলো, কেউ এইভাবে প্রলোভনে পা দেবেন না। আপনার কষ্টের পয়সা, সঞ্চিত পয়সাটাকে নষ্ট করবেন না। অনেক চিটিংবাজ বেরিয়েছে, সবাই সাবধান থাকুন, ঠিক আছে? এইটুকুনি আজকের ভিডিওতে বলার ছিল। হুম, আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।